বর্তমান সময় তোমরা যদি বলো গেমে তার সব থেকে মারাত্মক গান কোনটি, তাহলে আমি বলবো M590, কারণ যেটার কিনা দুইটা বুলেটে ভাই এনিমিকে দিয়ে শোটানোর জন্য যথেষ্ট। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তোমরা ভাই অনেকেই আছো যারা কিনা ভাই M590 চালানোর সময় এই তিনটা বিষয় অবশ্যই ফেস করো। তো প্রথমটা হচ্ছে রিলোড, দ্বিতীয়টা হচ্ছে অ্যাকোলজি এবং তৃতীয়টা হচ্ছে রিকয়েল। তো ভাই তোমরা দেখো যখন তোমরা M590 চালাও, তোমরা যদি রিলোড ফাস্ট করো তাহলে তোমাদের অ্যাকোলজি ধরে না, অ্যাকোলজি ধরলে ভাই রিকয়েল মারে। তো এই সমস্যা থেকে তোমরা কিভাবে সমাধান হবে আছে কিন্তু আমি এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা যারা এখন ভিডিওতে লাইক করো তারা ভিডিওতে লাইক করে দাও এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। হাই হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝে গিয়েছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে অনেক কিছু শিখতে পারবা। তো চলো। তো M590 চালানোর ক্ষেত্রে প্রথমে তোমাদেরকে বলেছিলাম রিলোড। তো রিলোডটা কিভাবে ফাস্ট করবা, এটা দুইটা ধরন আছে। তো প্রথমটা হচ্ছে ভাই তোমার ক্যারেক্টার কম্বিনেশন এবং দ্বিতীয়টা হচ্ছে তোমার চালানোর ধরন। তো ক্যারেক্টার কম্বিনেশন কি, তো M590 চালাতে হলে কি কি ক্যারেক্টার লাগে তো সেটা এখন বলবো। তার আগে তোমরা যারা ভিডিওতে লাইক করো না ভাই, তারা ভিডিওতে লাইক করে দাও। तू समझा? তো M590 চালানোর ক্ষেত্রে তোমার যে ক্যারেক্টার লাগবে সেটা হচ্ছে ভাই তোমরা অ্যাক্টিভ ক্যারেক্টার হিসেবে ভাই অস্কার অথবা তাৎসো অথবা তোমাদের যে যার মন মতো ভাই মানে অ্যাক্টিভ ক্যারেক্টার নিও। কিন্তু 2 নম্বর ক্যারেক্টার হিসেবে যেটা কথা বলবো সেটা কিন্তু তোমাদের ভাই অবশ্যই নিতে হবে। তো সেটা হচ্ছে ভাই ইপি। এই ক্যারেক্টারটা নিলে কি হবে, এনিমি তোমাদেরকে ভাই অনস্টার 2টা শট দিয়ে কখনো মারতে পারবে না। তোমাদেরকে মারতে হলে 3টা শট দেবে, মানে বুঝলো না? তো চলো একটু ভাঙ্গায় বলি। তো দেখো তোমরা যখন ইপি ক্যারেক্টার নিবা তখন তোমাদেরকে এনিমি যখন ফায়ার করবে তখন হাইজ গেলে 70 থেকে 80 করে ড্যামেজ দিবে। তো দুইটা যদি বুলেট মারে তাহলে 70-80 করে ড্যামেজ দিলেও তোমার ধরো 160 150 এইরকম ড্যামেজ খাবে। তো এনিমি তোমাকে মারতে হলেও অবশ্যই 3টা ফায়ার দিতে হবে। এই জন্যই তোমরা ইপি ক্যারেক্টার নিবা। আর 3 নম্বর যে ক্যারেক্টার লাগবে সেটা হচ্ছে ভাই জোসিফ। এটার কাম ভাই তেমন কিছু না, এটা তোমাদের যখন তোমরা দৌড়বা তখন তোমাদের একটু এক্সট্রা দ্রুত দৌড়বে এবং যেমন মাকড়সা ক্যারেক্টার অন্য ক্যারেক্টারের বিরুদ্ধে এগুলো রুখে দাঁড়ায় তোমাকে ইজিলি ভাই সেভ করে রাখবে। আর 3 নম্বর যে ক্যারেক্টার লাগবে সেটা হচ্ছে ভাই নিকিতা, যেটা কিনা ভাই M590 এর ক্ষেত্রে ভাই অনেকটাই ভাই গুরুত্বপূর্ণ, কারণ এটার অ্যাবিলিটি হচ্ছে ভাই রিলোড ভাই, যেটা মানে কি বলবো, এই নিকিতা ক্যারেক্টার যদি তুমি নিয়ে M590 চালাও তাহলে মানে পুরো মাথা নষ্ট করার ভাবে চালাতে পারবা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো M590 ক্যারেক্টার কম্বিনেশন তো দিলাম। তো চলো এখন তোমাদেরকে চালানোর ধরনটা বলি। তো তোমরা অনেকে আছো যারা কিনা M590 দিয়ে চালালা মানে লাফায় লাফায় মারতে চায়। তো তারাই দেখো এইখানে কিন্তু আমি কিন্তু এনিমিকে যখন ফেলায় মানে মারতে যাচ্ছিলাম তখন দেখো আমার গানটা কিন্তু লোড নিতে অনেকটাই সময় লেগেছিল। কিন্তু তুমি ঠিক একই ভাবে যদি তুমি মাটিতে থেকে বা এনিমিকে প্রত্যেকটা শট মারো তাহলে দেখো এইখানে কিন্তু রিলোডটা কতটা ফাস্ট হচ্ছে এবং কত তাড়াতাড়ি এনিমির গায়ে মানে একই ঠিক পারফেক্ট ভাবে ধরতেছে। তো এখন চলো 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ভাই অ্যাকোরেসি। তো অ্যাকোরেসিটা কিভাবে ধরবা, তো সেটা আগে ছোটখাটো একটা বিজ্ঞাপন আছে সেটা দেখো। তোমরা যারা ভাই মাত্র 30 সেকেন্ডের ভিতর এআই এর মাধ্যমে ডায়মন্ড ড্রপ করতে চায় তারা অবশ্যই বিট করতে পারো ভাই বিডি গেম করে। এখানে কিনা ভাই অন্যান্য ওয়েবসাইট থেকে ডায়মন্ড দাম অনেকটাই কম। আর এখানে তোমরা ভাই ফ্রি ফায়ারের যাবতীয় সকল ধরনের ভাই ডায়মন্ড পেয়ে যাবা। তো দেরি কিছু আমার ভিডিও ডেসক্রিপশন বসে তাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে, তো তোমরা যাও এবং টপ আপ করা শুরু করো। আর স্ক্যামে ভাই কোনো সুযোগ নাই, তোমাদের ভাই তো আছেই। তো এখন আসা যাক ভিডিওর লাস্ট টপিকে, সেটা হচ্ছে ভাই সেন্সি এবং রিকয়েল। তো সেটা আগে তোমরা যারা এখনো ভাই ভিডিওতে লাইক করো না তারা ভিডিওতে লাইক করে দাও এবং যারা চ্যানেল নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো তোমাদেরকে এখন সেন্সি এবং সেন্সি বলে সরি ভাই তোমাদের রিকয়েল এবং অ্যাকুরেসি বিষয়টা বলি। তো ভাই এই দুইটাই নির্ভর করে ভাই সেন্সির উপর। তো তোমাদের আর সব থেকে ভাই বড় কথা হচ্ছে ভাই তোমার ডিভাইস ভাই কেমন সেটা বড় ম্যাটার করে তোমার গেম খেলার প্রতি। তোমার যদি ভাই 2-3 জিবি ফোনের 2-3 জিবি র্যামের ফোন হয় তাহলে ভাই তুমি কখনোই ভাই একটা ভালো স্পোর্টস প্লেয়ার হতে পারবে না। তোমরা ভাই যতই যাই বলো না কেন ভাই, তো অবশ্যই তোমাদের ফার্স্ট ভাই ডিভাইস ভালো লাগবে, ভালো লাগতেই হবে ভাই। তো আর দ্বিতীয় ভাই সেন্সি, সেইটা ভাই ধরো বিভিন্ন ধরনের লোক সেন্সি নিয়ে খেলে। তো তোমরা চাইলে দেখো স্ক্রিনে এবার আমারটা দিছি, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো ভাই। এইটাতে কিন্তু ভাই আমি অ্যাকুরেসি তারপরে রিকয়েল মানে ভাই আমার সব দিকে এটা আমার কাছে পারফেক্ট মনে হয়। আমি ভাই একই সেন্সি দিয়ে প্রায় ভাই আমার গেম খেলার বয়সে আমি একই সেন্সি দিয়ে খেলি। তোমরা অনেকেই আছো যারা কিনা ভাই 2 দিন পর সেন্সি চেঞ্জ করো। তো তাদেরকেই বলি ভাই এই সেন্সি গুলো কখনো চেঞ্জ করবো না, যেটা দিয়ে খেলবা এবং যেটা দিয়ে খেলবা সেটা দিয়ে খেলার তালে থাকবা। তাহলে কি হবে, তোমাদের গেম প্লেটা ভাই মানে উন্নত হবে এবং মানে গেম প্লে স্কিলটা ভালো থাকবে। না হলে তোমরা যখন সেন্সি ধরো আমার কাছে দেখলে এইটা দেখে তুমি ট্রাই করলে, আবার আরেকজনের কাছে দেখলে একটা সেটা দেখে ট্রাই করলে, তো এইগুলা করলে হবে কি তোমাদের গেম প্লে ভাই মানে অজবড় হয়ে যাবে, মানে ভাই গেম প্লে আগের থেকে আরো ডাউন হয়ে যাবে। তো তোমরা চেষ্টা করবো সবসময় একই রকম সেন্সি দিয়ে খেলার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তোমাদের যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দেওয়া এবং যারা
চ্যানেলে নতুন হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো, আর ভিডিওর কোন অংশটুকু তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করতে ভুলবা না অবশ্যই। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই লাইক করতে ভুলবা না, আর টপ আপ লাগে কিন্তু ভিডিও গেম করতে আছেই।